হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রীর নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:30। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলার আশেপাশে কাজকর্ম যতটুকু যা ছিল সেটুকু কমপ্লিট করে গেছিলাম ছাদের উপরে। কালকে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো শুকায়নি, অর্ধেকটা দিয়েছিলাম খাটের স্ট্যান্ডে, আর অর্ধেকটা জামা কাপড় যেগুলো মোটা মোটা ছিল সেগুলো ওখানকার দড়িতে ছিল। তো কালকে আমি ওই যে জামা কাপড় নিয়ে তো হ্যারাসমেন্ট হয়েছি। তো হালকা পাতলা যে জামা কাপড়গুলো দেখতেই পাচ্ছ যে খাটের স্ট্যান্ডে এখনও অবধি আছে, আর এইগুলো না ফ্যানের হাওয়ায় হাওয়ায় শুকিয়েও গেছে। আর মোটা মোটা যে জিন্সের প্যান্ট জামাগুলো যেগুলো ছিল গেঞ্জি, সেগুলোকে আজ আবার হচ্ছে বাইরের দড়িতে মেলে দিয়ে আসলাম। ওগুলো তো এখনও শুকায়নি, কিন্তু এগুলো দিব্যি সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর ওই যে বর্ষাকাল বলে জামা কাপড় ধোয়ার পরে একটু কমফোর্ট দিয়ে দিই, তাতে করে না জামা কাপড়গুলোতে কোনো রকম কোনো দুর্গন্ধ ছড়ায় না। আর এই জামা কাপড়গুলো ভাঁজ করার সময় কমফোর্টের সেই স্মেলটা শুকতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এদিকে তো নতুন নতুন যে জামা কাপড়গুলো সব পরেছিলাম সেগুলো তো এখন ভাঁজ করে রাখছি। তবে একটু পরিপাটি করে রাখতে হবে, কেননা এই যে ঢুকিয়ে রাখবো আবার কবে বার করব তার তো কোনো ঠিক নেই। যদি কিনা তেমন কোনো জায়গায় যাওয়া হয় তবে কিনা আবার বের হবে হয়তো শোকেস আলমারি থেকে, আর তা না হলে ওইভাবেই থাকলো। আর আমাদের মতন গ্রামের বউদের তো এইসব জিনিসপত্র সবসময় পরা হয় না কোনো জায়গায় গেলে ছাড়া। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো তো ভাঁজ হয়ে গেছে। ভেবেছিলাম চেয়ারের উপরে রেখে দেব, তারপর আবার ভাবলাম যে না, চেয়ারের উপরে না রেখে একেবারে যে জায়গার জিনিস সেই জায়গায় রেখে দেওয়াই ভালো। কেননা ওই যে চেয়ারের উপরে রেখে দিলে ওই একটি জিনিসে দুটি বার করে হাত দিতে হবে, তার থেকে একবারে কাজটা এগিয়ে রাখাই ভালো। আর চেয়ারের উপরে যদি আমি ভাঁজ করা জামা কাপড়গুলো রেখে দিই, তাহলে আবার ছাদ থেকে শুকনো জামা কাপড়গুলো যদি আরেকটি চেয়ারে এনে রেখে দিই, তাহলে সব চেয়ারগুলো শুধু জামা কাপড়েই ভরে থাকবে। সে দোনোমনো চিন্তা করে ওই জন্য ভাবলাম যে না, যেখানকার জিনিস সেখানেই অন্তত এক হাতে গুছিয়ে রাখি। আর সত্যি কথা বলতে কি জানো তো, সেই যে এসেছি ঘুরে এসে আর জ্বর শুরু হয়েছে, তো সেই জ্বরটা যেন একেবারেই নামছে না। সকালবেলাও কিন্তু আমি ফ্রেশ হয়ে 1 ঘন্টা মতন শুয়েছিলাম প্যারাসিটামল আর গ্যাসের ট্যাবলেট খেয়ে। তারপরে আবার একটু চা বিস্কুট খেলাম, তখন একটু বেশ ফ্রেশ লাগলো। মানে এক একটা কাজ করছি অন্তত আধা ঘন্টা করে জিরিয়ে জিরিয়ে নিয়ে কাজগুলোকে কমপ্লিট করছি। আমি যে একটানা আজকে কাজ করেছি সেটা একদমই নয়, মোটামুটি ওই যে আধা ঘন্টা খাপছাড়া করে নিয়ে কাজগুলোকে করছি। আমার চোখ মুখটা দেখে এখন বুঝতে পারছো যে চোখ মুখের অবস্থা খুবই খারাপ। কেননা ওই যে ভল্লুকের জ্বর বলে না, থেকে থেকে জ্বর আসছে। সকালবেলা জ্বর আসলে সেই জ্বরটা যেই ওষুধ খাচ্ছি নেমে যাচ্ছে, আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার আগে আবারও জ্বর চলে আসছে, ওষুধ খাচ্ছি আবার নেমে যাচ্ছে, আবারও সন্ধ্যা 9 হতেই জ্বর আসছে। এমনটা হচ্ছে, ঘুরে এসে তারপর থেকে যেন একেবারে অসুস্থ হয়ে পড়েছি। তবে অসুস্থ হয়ে পড়লে কি সংসারের হালটা আমাকে ছেড়ে দিলে চলবে? চলবে না, যেহেতু আমরা একটা হাউস ওয়াইফ মানে যতটাই অসুস্থ হও আর যতটাই দুর্বল হও না কেন, নিজের কাজটা নিজের সময় মতন পরিপাটি করে নিতেই হবে। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া। তাকে
আর এই যে বাবুরা তো স্কুলে চলে গেছে, ইতিমধ্যে আমি ঘর দুয়ার মুছেছি। আর এদিকে বাবুদের জামা কাপড় যা ছিল তোমার দাদা ভাইয়ের, আবারও এক বালতি এই সাইডে দেখতে পাচ্ছ ভিজিয়েছি। আর এদিকে বাসন কোসন সকালবেলা যেগুলো ছিল সেগুলোকে একবারে ধুয়ে নিলাম। আর এই যে এরই সাথে বলে রাখি প্রতিনিয়ত যে কথাটি আজও একটিবার বলছি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এদিকে দেখো আমি পাঁচমিশালি সবজি কেটে নিয়েছি আর সাথে সোয়াবিন নিয়েছি। সোয়াবিন দিয়ে ডিম দিয়ে রান্না করব ভেবেছিলাম, কিন্তু তোমার দাদাভাই বলছে যে না, নিরামিষই রান্না করো, তার মধ্যে গোটা কয়েক সোয়াবিন দিয়ে দাও। ওদিকে আবার আমার শাশুড়ি মা গেছেন মিড ডে মিলে রান্না করতে, সেখানে বলল যে আজকে ডাল আর আলু মাখা হবে। তো সেক্ষেত্রে শাশুড়ি মা বললেন ডাল আর আলু মাখা তো আমি স্কুল থেকে নিয়েই আসবো, তাতে করে তোমার আর কোনো কিছু এক্সট্রা রান্না করা লাগবে না, তুমি শুধুমাত্র নিরামিষ তরকারিটাই রান্না করো। তো এটা যে তিনি বলে গেছেন সেটা একদমই নয়, তোমার দাদাভাই বলল, সেইভাবেই কাজটি করা হচ্ছে। আর ওই যে হাঁড়িতে অল্প করে ভাত বসিয়েছি, কেননা একবারে জোগাড়ি রান্না করি, যদি কিনা ভাত থাকে স্কুল থেকে তাহলে হয়তো আমাদের একটি সাজ চলে যাবে, পরের সাজটা হয়তো ওই ভাত দিয়েই চলে যাবে। এইভাবেই মিড ডে মিলে রান্না হলে আমরা মোটামুটি ম্যানেজ করে নিই। যে প্রতিদিনই মিড ডে মিলের ভাত থাকে তা কিন্তু একদমই নয়, ওই কোনো দিন থাকে আবার কোনো দিন নয়। তো যেদিন যেমন থাকে সেদিন তেমনই হয়, তাই বলে যে আমাদের হাঁড়ি একেবারে বন্ধ যায় সেটা কিন্তু একেবারেই নয়। হাজারও অসুস্থ হই আর যাই হই না কেন, সংসারের কাজ তো সময় মতন করতেই হয়, আর সেই সাথে রান্না বান্নাও, এটাকে কিন্তু ছেড়ে দিলে চলবে না। হয়তো অন্যান্য টুকিটাকি কিছু কাজ আমি এড়িয়ে যাই, তাই বলে যে এই যে সংসার একেবারে ছেড়ে দিয়ে দিই সেটা কিন্তু একেবারেই নয়। এক কথায় আমি যেটা বুঝি, সংসার হলো নারীর আভূষণ। সংসার ছাড়া যেমন নারীর কোনো নাম হয় না, ঠিক তেমন নারী ছাড়া কোনো সংসারই সম্পূর্ণ বা পূর্ণতা পায় না। একে অপরের পরিপূরক। তবুও কিন্তু অনেকে আছে এই নারীকেই দাম দেয় না। এই নারীর মাহাত্ম্য যে সংসারে কতটা, একমাত্র ঈশ্বরই বুঝেছিলেন বলে ঈশ্বর নারীকে এতটাই সম্মান দিয়েছিলেন। যেমন শিব পার্বতী তাদের একে অপরের পরিপূরক, রাধা কৃষ্ণ একে অপরের পরিপূরক, আর এ যুগে বৌদি দাদাদের পরিপূরক। বৌদি ছাড়া কোনো দাদাদেরই ভালো লাগে না। যতই ঘরে বউ থাকুক না কেন তাদের জন্য একেবারেই যেন কোনো রকমভাবে ভালো লাগে না, অপরের বউ বা বৌদিদের জন্য তাদেরকে অনেকটাই ভালো লাগে। আর বৌদিদের কাজের কত রকমের গুণ থাকে, ভালো গুণ মন্দ গুণ, সেগুলোই বিচার করে বেড়ায়। তো যাই হোক, কথাটা হয়তো হাস্যরসক হলেও এই কথাটাই বাস্তব, আর বাস্তব শুনতে না অনেকটাই ঠুনকো লাগে কিংবা অনেকটাই শক্ত বোধ হয়। আর এদিকে দেখো প্লেন বানিয়ে ভাইসোনা দাঁড়িয়ে আছে নিচে, আর ও উপর থেকে ছাড়ছে। যে ডিম ভাজা করে দিয়েছি সেই ভাতটা খেয়ে হজম তো করতে হবে, তারপরে না স্কুলে যেতে হবে। আর ওদের জন্য আমি স্নান সেরেই অমনি জামা কাপড় না মেলে আগে ডিমটা ভাজা করে দিয়ে ওদেরকে খেতে দিয়ে তারপরে এসেছিলাম ছাদের পরে। আর শরীরটা কিন্তু এখনও অবধি ঠিক হয়নি। আমি এই যে ওষুধ খাচ্ছি, প্যারাসিটামল, গ্যাসের ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক, এগুলোকে খাচ্ছি, আবার এদিকে সংসারের কাজেও ভেজে পড়ছি। আর এদিকে জামা কাপড়গুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, এগিয়ে নিয়ে আসছি, আর দুজনকে কিন্তু বকা দিচ্ছি যে তোরা দুষ্টুমি করিস না, কেননা এই দুপুরবেলা যদি ছাদ থেকে পড়ে যাস আর এই সময় তাড়াহুড়ো করছিস, আবার স্কুলে যাওয়ার আছে, তো খেলাটা বিকালে স্কুল থেকে বাড়ি এসে খেলিস। এটা বলার পরে আবার একটু জোরে তাড়া দিয়ে পড়েছি, তারপরে আবার লেবে স্কুলে চলে গেল। আর এদিকে দেখো যেমন পরিমাণে রোদ্দুর বইছে তেমন আবার হাওয়াও চলছে। বেশ ভালো লাগলো এখানকার পরিবেশটা, আর আকাশটা দেখে তো মনটা পুরো ভরে গেল। তবে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।